মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বসে নেই তেহরান। হামলা চালিয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ মোট ১১টি দেশে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য। ইরান এই যুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তাদের হাতে আর কি অস্ত্র আছে, জানব আজকের স্টার স্পেন্সে। চলমান যুদ্ধে ইরানের মূল অস্ত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরানের ক্ষেপণাস্ত্রের বহরটি এমনভাবে তৈরি যে দেশটির হাতে অত্যাধুনিক বিমানবাহিনী না থাকলেও তেহরান খুব সহজেই দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইরানের হাতে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেটের সাহায্যে ভূমি থেকে উঁচুতে উঠে দ্রুত গতিতে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে, আর ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান বা ড্রোনের মতো নিচু উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো তুলনামূলক ধীরগতির হলেও খুব নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পৌঁছাতে সক্ষম। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাঝে ইরানের কাছে রয়েছে সেজিল, খোররামসার ও গাদার ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র তিনটি ২০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আঘাত হানতে সক্ষম। ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেশ শক্তিশালী। ক্ষেপণাস্ত্রগুলো ১.৫ থেকে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই বহরে রয়েছে শাহাব-৩ ও এমাদের মতো ক্ষেপণাস্ত্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ১৭০০ কিলোমিটার পাড়ি দিতে পারে। তেহরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন অবকাঠামোগুলোতে আঘাত হানতে সক্ষম। আল জাজিরার দাবি, ইরানের কাছে থাকা স্বল্পমাত্রা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত আনতে পারে। যে কোনো হামলার শুরুতে এগুলো বেশ কার্যকর। ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে জলফাগর, কিরাম-1 ও শাহাব-1। ইরান সাধারণত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একযোগে হামলা চালানোর জন্য ব্যবহার করে। এতে প্রতিপক্ষ সতর্ক হওয়ার সময় কম পায়, ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এবার আসা যাক ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার আলোচনায়। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে শনাক্ত করা এবং প্রতিহত করা বেশ কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন এগুলো ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে একই সাথে ছোড়া হয়। তখন প্রতিপক্ষের এয়ার ডিফেন্স ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর মাঝে সবথেকে দ্রুত আঘাত আনতে পারে সুমর। এটি অতিক্রম করতে পারে ২৫০০ থেকে ৩০০০ কিলোমিটার। অর্থাৎ এটি দিয়ে ইরান ইউরোপে আঘাত আনতে সক্ষম। এছাড়া ইরানের কাছে রয়েছে ইয়া আলী, কুদুর সিরিজ, হোভেইজে, পাভে ও রাদের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র। বর্তমান ইরান আমেরিকা যুদ্ধে তেহরান ক্ষেপণাস্ত্র ব্যবহারের সাথে ব্যাপক হারে ব্যবহার করছে ড্রোন। এগুলো ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীর গতির, কিন্তু দামে অনেক কম এবং একই সময়ে অনেকগুলোকে উৎক্ষেপণ করতে পারে ইরান। বর্তমানে ইরান ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিমানবন্দর, নৌবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘ হলে ড্রোন ব্যবহার করে হামলা আরও বেশি গুরুত্ব